কারণ আল্লাহর কোনো গোলাম যখন শিরিকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, বান্দা আগে যে নেক আমলগুলো করছে ওই নেক আমলগুলো আমার আল্লাহ মিটায়া দিবে। নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই জবান সে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান দিল থেকে মুহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে মুহাব্বতে আবার একবার দুরূদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পার্ট বাই পার্ট কিছু আংশিক আংশিক করে আলোচনা শুনে আসছি। যে আলোচনাগুলো আমরা দিনই মজলিসে শুনি, সেটাই মসজিদেই হোক আর যেখানেই হোক, দিনই কথা যেখানেই আমরা শুনি, এগুলো আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। তো আলোচনা আমি করতেছিলাম ইমানদার মুমিন মুত্তাকি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই ভালোবাসবে। এই ভালোবাসার কারণ কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদের জন্য নিয়ামত, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার মুমিনদের জন্য রাহমত। এটা হলো কারণ। ভালোবাসবো কেন? কেনর জবাব হলো দুইটা। এক নম্বর, রাসূলকে ভালো না বাসলে ইমানদার মুমিন হওয়া যায়। দুই নম্বর, কেনর উত্তর হলো রাসূলকে ভালোবাসলে রাসূলের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এর প্রমাণ আমরা কিভাবে বহন করতে পারি, কিভাবে এই পরিচয় দিতে পারি যে আমি রাসূলকে মহব্বত করি। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হবে রাসূলের জীবন আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। ঠিক না ভাই? ঠিক।
তো যখন আমার এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু আমার জীবন চরিত্রে আমি গঠন করতে পারবো, তখন আমি হব পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই আমলের কথা বলছেন সেখানে ইমানের কথা বলছেন। আল্লাহ পাক সব জায়গায় যেখানে ভালো কাজের কথা ওখানেই আল্লাহ মুমিনদেরকে ডেকেছে। কারণ আপনি যত ভালো কাজই করেন, আপনি যদি মুমিন না হন, ওই ভালো কাজের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিগাইরি হিসাব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি যখন কোনো কাজ করবে, মান আমিলা সলিহাম ভালো কাজ, সে নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ বলতেছেন যদি সে কোনো ভালো কাজ করে, ওয়া হুয়া মুমিন, সে মুমিন অবস্থায় এই কাজটা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন কোনো ব্যক্তি মুমিন অবস্থায় কোনো ভালো কাজ করে, ও দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি মুমিন অবস্থায় ভালো কাজ করে, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেন, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই গোলামটাকে আমি আল্লাহ পবিত্র জীবন ব্যবস্থা দান করব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলছেন, আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, আমার ওই মুমিন বান্দার জন্য হাসরের ময়দানে বিগাইরি হিসাব, অগণিত পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যখন কোনো ভালো কাজ করবে, এই ভালো কাজের প্রতিদানটা তখন পাবে যদি সে মুমিন অবস্থায় কাজটা করে। এই জন্য আমি আগে কোনো এক বয়ানে বলেছিলাম, আমরাও দান করি, মানুষকে সহযোগিতা করি, ইহুদি খ্রিস্টানরাও মানুষদেরকে সহযোগিতা করে, অসহায়ের পাশে তারাও দাঁড়ায়। কিন্তু মনে রাখতে হবে, আমরা যে মানুষের পাশে দাঁড়াই, সাহায্য করি, মানবতার কল্যাণে আমরা যখন কল্যাণ তহবিলে দান করি, গরিব দুস্থ অসহায় এতিম ফকিরদের পাশে আমরা যখন দাঁড়াই, আমরা সহযোগিতা করলাম, আমরা মুমিন, আমরা ইমানদার, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এর প্রতিদান আমরা পাবো। কিন্তু দুনিয়ার মুসলমান কোন ইহুদি খ্রিস্টান বিধর্মী কাফের বেঈমান মুশরিক যদি মানুষের সহযোগিতা করে, দুনিয়ার জমিনে মানুষের বাহবা যতটুকু পাওয়ার পাবে, আল্লাহর কাছে কোনো প্রতিদান তারা পাবে না। তার কারণ তারা ভালো কাজ করেছে ঠিকই, কিন্তু ওই ভালো কাজ করা অবস্থায় তাদের ঈমান ছিল না। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো কাজ করার আগে ঈমান শর্ত, কারণ ঈমান যদি ভেজাল হয়, আমলে ভেজাল হয়ে যাবে। এই জন্যই বলছে, যার ঈমান যত সবল তার আমল তত সবল, যার ঈমান তত দুর্বল তার আমল তত দুর্বল হবে। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য, পরিপূর্ণ ঈমান নিজের ভিতরে আনার জন্য রসুলের জীবন চরিত্র এটা আমাদের জানতে হবে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি টাকা ইনকাম করেছেন,
আপনি যখন টাকা ইনকাম করা শিখেছেন, এই টাকাটা যখন আপনি হাতের মধ্যে পাবেন, এই টাকাটা মনে হয় আপনি খোলাখুলি জায়গার মধ্যে ওপেন জায়গায় রাখবেন নাকি ভালো জায়গায় গোপনে এটা যত্নে রাখবেন? অবশ্যই যত্নে রাখবেন। এটা কি জন্য বললাম? শুধু বোঝানোর জন্য বলছি। আপনি যদি কখনো বাজারে যান, আপনার কাছে যদি 1000 টাকার 2-3টা নতুন নোট থাকে, আপনার শার্টের সামনের পকেট আছে, বাজারে অনেক ভিড়, এবং আপনার প্যান্টের পকেট আছে, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বুঝমান মানুষেরা, সচেতন জনতা, একটু সবাই মুখটা খুলে বলেন তো, এই আমার 1000 টাকার নোটগুলো আমি প্যান্টের গোপন পকেটে রাখবো নাকি আমার শার্টের একেবারেই সামনের পকেটে রাখবো? প্যান্টের পকেটে রাখবো। তার কারণ হলো, আমি যদি শার্টের পকেটের মধ্যে টাকাগুলো রাখি, পকেট মারের ভয় আছে, আমার টাকা চুরি হতে পারে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মুমিন, আল্লাহর নবী বলছেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা যখন কোনো ভালো কাজ করবা, নেক কাজ করবা, এই ভালো কাজটা যত্নে রাখিও, অন্য কোনো কাজের দ্বারা ভালো কাজ যেন নষ্ট না হয়ে যায়। কারণ ভালো একটা আমল আমি করলাম, এই ভালো আমলটা আমার কাছে অনেক দামি, এটাকে যত্নে রাখতে হবে যাতে কোনোভাবেই এই আমার ভালো আমল, নেক আমলটা ধ্বংস হয়ে না। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম, আমার কোন বান্দা যদি ঈমানকে অস্বীকার করে, আরে কি এর আবার ঈমান আনা লাগে? ঈমান এটাকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে অস্বীকার করে, সে অনেক ভালো কাজ করেছে, সে মুসলমানও ছিল, ঈমানদার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ পাক বলেন তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই আখিরাতে হাসরের ময়দানে খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সে হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানদারকে নিয়ে কটাক্ষ করা, ইমানদারদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, নামাজি লোকদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, কোরআন ওয়ালাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা, বাঁকা চোখে দেখানো, মুসলমান হবেন কিন্তু আসলেই মুসলমানের খাতায় নাম থাকবে না, ঠিক না বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো একটা বললাম যে আমরা যে আমলগুলো করি, আমল ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর কারণ ঈমানকে অস্বীকার করা। 2 নম্বর আল্লাহ পাক বলেন, আমার গোলাম শিরিক করো না, শিরিক করো না। কারণ আল্লাহর কোন গোলাম যখন শিরিকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, বান্দা আগে যে নেক আমলগুলো করছে, ওই নেক আমলগুলো আমার আল্লাহ মিটায়া দিবে। নাউজুবিল্লাহ। এই শিরিকের ওয়াজ আমরা অনেক শুনছি। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা শিরিক করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা অংশীদার স্থাপন করবে, যেই কাজটা শুধুমাত্র আমি আল্লাহর জন্যই খাস, ওই কাজটা আমার গোলাম যদি অন্য কারো জন্য করে, ওইটাই শিরিক হবে। আর আমার গোলাম যখন আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে,
মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই গোলামের জন্য জান্নাতকে হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য শিরকির গুনাহ থেকে আমরা নিজেদেরকে বাঁচায় রাখবো। আরে আমরা তো সবাই বুঝমান, বাজারে গেলে পোকা বেগুন কেউ কেনে না, বাজারে গেলে পোকা ওয়ালা আলু কেউ কিনে নাও, টাটকা সবজি দেখে দেখে কিনে কোনটা ভালো কোনটা মন্দ চিনে, ঠিক না ঠিক? নিজের একটা মেশিন আছে, মেশিন একটা যন্ত্র নষ্ট হয়ে গেছে, কোন কোম্পানির যন্ত্র ভালো হবে নিজে না জানলেও আর একজনের কাছ থেকে জানে বোঝে, এরপরে যায় কিনে, ঠিক না ঠিক বলে? দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক তো আকল দিছেন, জ্ঞান দিছেন বুঝার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ এটা নির্ণয় করার জন্য। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অথচ আমরা বুঝমান মানুষ হইয়াও আমরা বাবার কদমে গিয়ে সেজদা দেই, আছে না? পীরের দরবারে যায় অসুবিধা নাই ভাই, পীরের দরবারে যান, সমস্যা নাই। এই এলাকায় অনেক পীরের মুরিদ আছে, পীরের মুরিদ হওয়া তো সমস্যা নয়, পীরের দরবারে যান তাও সমস্যা নয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পীরের দরবারে যাবেন কেন? বলে ডাক্তারের কাছে যাবেন কেন? বলে আমি ডাক্তারের কাছে যাই অসুস্থ সুস্থ হওয়ার জন্য। দুনিয়ার মুসলমান তো পীরের কাছে যাবেন, আগে বদ আমলওয়ালা ছিলেন, এখন নেক আমলওয়ালা হওয়ার জন্যই তো যাওয়া দরকার, ঠিক না ঠিক? আগে নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, ভালো মন্দ বিবেচনা করেন নাই। পীরের কাছে যাওয়ার মাকসাদ উদ্দেশ্য হলো যে আমি পীরের কাছে যাওয়ার পরে আমি সেখান থেকে ভালো কিছু শিখবো, আমার জীবন ভালো করব, ভালো পথে চালাবো, অন্যায় পথে চলবো না, হারাম পথে চলবো না, সুদ ঘুষ অন্যায় লুটতারাজ খুন খারাপ এক কথায় যত মন্দ কাজ আছে ওই রাস্তায় আমি হাঁটবো না। এটাই তো নিয়ত থাকার কথা, ঠিক না ঠিক বলেন? আর পীরের কাছে যাওয়ার উদ্দেশ্য এটাই হতে হবে যে আমি আমার গুনার রাস্তা ছেড়ে দিয়া আমি নেকের রাস্তায় চলবো, ঠিক না ঠিক? তো আমরা দেখতে পাই অনেক পীরের মুরিদ যেমন আছে, আগেও নামাজ পড়তো না, পীরের দরবারে যাওয়ার পরে আসার পরেও নামাজ পড়ে না। কথা কয়েন আছে না নাই? পার্থক্য কই হইল? আগেও নামাজ পড়ো নাই, পীরের দরবারে গিয়েও এখন আর কি আসার পর আর নামাজ পড়ো না, বরংস আগে জুম্মায় আসতো, এখন আর জুম্মায়ও আসে না। আগে জুম্মায় আসতো, এখন জুম্মাও বাদ। তার মানে সে পীরের দরবারে গিয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পীরের দরবারে যান, অসুবিধা নাই। দুনিয়ার মুসলমান মনে রাখতে হবে আমার হিসাব আমাকে দেওয়া লাগবে, পীরের হিসাব পীরে দিবে, আমার হিসাব পীরে দিবে না, পীরের হিসাব আমি দেব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, নিজের হক সম্পর্কে জিজ্ঞাসা করবে। দুনিয়ার মুসলমান এই জন্য আমি যেন ভালো রাস্তায় চলতে পারি, ভালো পথে চলতে পারি, শিরিক মুক্ত থাকতে পারি, আল্লাহ যে আমাকে বুঝ দিলেন এই বুঝটাও তো কাজে লাগানো দরকার, ঠিক না? স্বাভাবিকভাবেই তো একটু যদি আমরা চিন্তা করি, একটু চিন্তা করবেন, একটু চিন্তা করতে হবে যে আমি যে গেলাম সেখানে কেন গেলাম। এমন অনেক মুরিদ আছে নিজে তো যাচ্ছে, নিজের বিবেকি পর্যন্ত নিয়ে পীরের সামনে দিয়ে দিচ্ছে, ঠিক না ঠিক? অভাব নেই, অভাব নেই। এই গত 2 দিন আগে আমার কাছে একজন বলছে, হুজুর অমুকে গেল অমুক জায়গায়, কেন? বলে পীরের দরবারে গেল তো বউরেও নিয়ে গেছে। পীরের দরবারে যান, সমস্যা তো নাই, শেখার জন্য যান, ভালো কিছু নেকামল শেখার জন্য যান। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, দেখবেন যে পীরের দরবার থেকে আইসা যেই মুরিদ নামাজ পড়ে না, বুঝবেন যে ওর পীরও নামাজ পড়ে না। কথা কন না কেন, ঠিক না ঠিক? যদি দেখেন যে মুরিদে দরবার থেকে আসার পরেও বিড়ি টানে, তো বুঝবেন যে ওই পীরে গাঁজা টানে। যদি দেখেন যে এই মুরিদ দাঁড়ায় প্রসাব করে, তো এটা বুঝবেন যে ওর পীর বড়টা করে পানি লয় না। কারণ ভালো মানুষের কাছে গেলে মানুষ ভালো হয়। আমাদের দেশে
কত রকম বাবা, সালা বাবা, জটা বাবা, তালা বাবা, আবার আছে ল্যাংটা বাবা। কয়েকদিন আগে দেখছিলাম পত্রিকার মধ্যে বগলে বাবা, বগলে বাবা, বগলে বাবা বগল বাজায়। আবার দেখলাম পিস্তল বাবা। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। পিস্তল বাবা, আরে পিস্তল দিয়ে মুড়িতে মাথার মধ্যে খেলনা পিস্তল। আমি বলি বাপের বেটা আসল পিরলে একটু অরিজিনাল পিস্তল দিয়ে গুলি মার না, তাই না? বোঝা যেত খেটা মুড়িতে কত দূর। এই ভণ্ড পীরদের থেকে আমরা আমাদের ঈমানকে বাঁচাই, আল্লাহ আমাদের বুঝদান করে। তো 2 নম্বর নেকামল ধ্বংস হয় কেন? বলে শিরিকের গুনাহ হয়ে গেলে। সেজদা দেয় পীরে গিয়ে, পীরের কদমে, আছে না? সেজদা পাওয়ার একচ্ছত্র মালিককে। আরো জোরে বলেন কে? কোন পীরের দরবারে কখনোই কোনো মানুষ সেজদা দিতে পারে না। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, মুসলমানদের মস্তক একমাত্র নত হবে আল্লাহর কুদরতি কদমে। তাছাড়া দুনিয়ার কোন জায়গায় এই মানুষের মাথা নত হবে না। ঠিক না ব্যাঠি কথা? আল্লাহ পৃথিবীর জমিনে একটু খেয়াল করেন না? গরু বলেন, উট বলেন, মহিষ বলেন, দুম্বা বলেন, যত প্রাণী আছে খাওয়ার জন্য হাত নাই, আছে নাকি? খাবার দিবেন, খাবারের কাছে মাথা নত করে তারা খাবার খায়। কিন্তু আল্লাহ পাক এই মানুষকে হাত দিয়েছেন। কেন? বলে আমার গোলাম খাবারের কাছে মাথা নত করবে না, হাত দিয়ে খানা উঠায়া উপরে খানা খাবে। এই মাথা একমাত্র আমার গোলাম অবনত করবে, আমি আল্লাহর কুদরতি কদমে। সুবহানাল্লাহ। আর ভণ্ড এটা হলো আসল সেজদা না, এটা হলো তাজিমি সেজদা। বাটপারি করার আর জায়গা পায় না, সেজদা তো সেজদাই। এই জন্য আমরা কখনোই কোনো মানুষের কদমে সেজদা দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, বলেন আমি। এরপরে 3 নম্বর লৌকিকতা। আমরা একটা ভালো কাজ করলাম মানুষকে দেখানোর জন্য, এই ভালো কাজের বদলা আল্লাহর কাছে আমরা পাবো না। ভালো কাজ, নেক কাজ লিওয়াজহিল্লাহ, কার জন্য করবো ভাই? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার গোলামেরা শোনো, তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। মধ্যবর্তী নামাজেটা কোনটা? বলে হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হে আমার গোলাম তোমরা তোমাদের নামাজের প্রতি যত্নবান হও। বিশেষ করে মধ্যবর্তী নামাজ বলে এটা কোনটা? মুফাসসিরিনে কেরাম বলেন আসরের নামাজ। সুবহানাল্লাহ। বলে আসরের নামাজ কেন? বলে সবথেকে বড় কঠিন তো হলো ফজরের নামাজ পড়া। আসরের নামাজ কেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মানুষ যখন কাজ করে, কাজ করতে করতে বিকেল বেলা বেশি ক্লান্ত হয়ে যায়, অলসতায় হেলায় আসরের নামাজ বেশিরভাগ টাইম পার হয়ে যায়, মানুষ পড়ে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আসরের নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য কেন বলছেন? আর একটা ব্যাখ্যা করেছেন কেন। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু লক্ষ্য করে খেয়াল করে দেখেন, বাংলাদেশে নয় সারা বিশ্বে যত মসজিদ আছে 5 ওয়াক্ত নামাজ হয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 4 ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পরে কোনো ইমাম সাহেব ঘুরে বসে না। কিন্তু শুধুমাত্র আসরের নামাজের সময় ইমাম সাহেবরা ঘুরে বসে দোয়া করে। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পরে ফজরের নামাজের পরে ঘুরে বসি, আর আসরের নামাজের পরে ঘুরে বসি, বাকি 3 ওয়াক্ত নামাজে আমরা ঘুরে বসি না। বলে আল্লাহ রাসূল 2 ওয়াক্ত নামাজে কেন ঘুরে বসতেন? 3 ওয়াক্ত নামাজে ঘুরে বসতেন না।
বলে ফজরের নামাজ পড়ি। আল্লাহর নবী ঘুরে বসার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশওয়ারা করতেন। আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা ফজরের নামাজের পরে মশওয়ারা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন, আল্লাহ রসুল কাজ সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে করে দিতেন, আর আসরের নামাজের পরে ঘুরে বসে কাজগুলো নবী সবার কাছ থেকে আদায় করে নিতেন। সুবহানাল্লাহ। সারা দিনের ভালো কাজের হিসাবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের সময় নিয়ে নিতেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসরের নামাজ দেখবেন খেয়াল করে, মাগরিবের নামাজে মুসল্লি বেশি, এশার নামাজে মুসল্লি বেশি, ফজরের নামাজেও মুসল্লি বেশি থাকে আসরের নামাজের থেকে। একটু খেয়াল করেন যে আসরের নামাজে মুসল্লি যত হয় এর থেকে ফজরে বেশি হয়। আসরের নামাজে মুসল্লি কম হয়, জোহরে বেশি হয়, মাগরিবে আরো বেশি হয়, এশার নামাজে আরো বেশি হয়। এই জন্য বলে হেলায় হেলায় ভাত খাইছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুমায়া পার করে। আসরের নামাজ অধিকাংশ মানুষের যারা একটু ঘুমায়া বিশ্রাম করার অভ্যাস আছে, ঘুমের ভিতরে আসরের নামাজ কাজা হয়ে যায়, ঠিক না? এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মধ্যবর্তী নামাজে তুমি যত্নবান হও। ব্যাখ্যায় আরো বলছেন যদি কেউ আসরের নামাজের প্রতি যত্নবান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি নামাজেরও যত্নবান হওয়ার সুযোগ তাকে দিয়ে দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো আসুন নামাজ যাতে আমাদের থেকে কাজা না হয়ে যায়। শুধু যে আসরের নামাজ বলেন না, আসর, মাগরিব, এশা, ফজর, জোহর যা আছে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারী মুমিনরা আদায় করবে। এটা হলো 1 নম্বর কথা। 5 ওয়াক্ত নামাজই তো আমরা যত্নবান হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আসরের নামাজ পড়ার কথা বলেন নাই, শুধু আসরের নামাজে যত্নবান হওয়ার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলছেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমার বান্দারা পড়বা, বিশেষ করে আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হবা। আল্লাহ পাক কিন্তু এখানে শুধু মধ্যবর্তী নামাজে যত্নবান হবার কথা বলে নাই। আল্লাহ পাক আগে ঢালাওভাবে বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের নামাজের প্রতি যত্নবান হও। এরপর আল্লাহ বলছেন বিশেষ করে মধ্যবর্তী নামাজের যত্নবান হও। সুবহানাল্লাহ। এবার আসুন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ যেগুলো আছে এগুলো গোপনে যদি কেউ অমান্য করে, গোপনে গোপনে অমান্য করে, আল্লাহ পাক যেগুলো নিষেধ করছেন, আল্লাহ মদ খাওয়া নিষেধ করেছেন, আল্লাহ পাক মদকে হারাম করেছেন, সুদ আল্লাহ হারাম করেছেন, ঘুষ আল্লাহ হারাম করেছেন, কিন্তু গোপনে খায়। জোরে কোন সুবহানাল্লাহ। সুদ গোপনে গোপনে খায়, ঘুষ গোপনে গোপনে নেয়, বলে হাতে না আমার টেবিলের ডয়ারে দেন, বলে আমি হাতে নেই না পকেটে দেন, আছে না নাই? গোপনে গোপনে খায়। আল্লাহর নিষেধ এটা করো না, কিন্তু গোপনে গোপনে ওইটা আল্লাহ নিষেধ অমান্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন এই কাজ করবে, এই কাজ করার দ্বারা বান্দার নেক আমল ধ্বংস হয়ে যাবে। এরপরে 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার কোন গোলাম আমি আল্লাহর কোন বিষয়কে যদি অপছন্দ করে, কি করে? ইসলামের কোন বিষয়কে যদি কেউ অপছন্দ করে, মানে না, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অপছন্দ করে। আমি আল্লাহর কোন বিষয়কে, ইসলামের কোন বিষয়কে যদি কেউ অপছন্দ করে, বলে কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই বান্দার যত আমল আছে সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের কোন বিষয়ে অপছন্দ করার কোন সুযোগ আছে? আরো জোরে বলেন না, আছে নাকি? ইসলামের কোন বিষয়কে অপছন্দ করার কোন সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলোকে পছন্দ করেছেন মুমিন সেগুলো পছন্দ করবে। আল্লাহ পাক যে কাজ অপছন্দ করেছেন মুমিন সে কাজ অপছন্দ করবে। নবী যেই কাজ করতে
তার উম্মতদেরকে বলছেন মুমিনরা সেই কাজকে পছন্দ করবে যে কাজ করতে নিষেধ করেছেন। মুমিন রাসূলের উম্মত যারা হবে তারা ওই কাজগুলোকে প্রত্যাখ্যান করবে, অপছন্দ করবে। এরাই হলো পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলামেরা, তো পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার যদি আমরা হতে চাই, রাসূলের সুন্নতকে অনুসরণ করা ছাড়া হবে না, রাসূলের ভালোবাসা ছাড়া হবে না, রাসূলের মহব্বত ছাড়া হবে না, রাসূলের প্রতি নিজের জীবনের চাইতে বেশি আবেগ ভালোবাসা অর্জন না করা পর্যন্ত হবে না। এই জন্যই তো আল্লাহর নবী বলছেন, আমার উম্মত জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যদি আমি নবীজির সঙ্গে থাকতে চাও, তো আমি রাসূলের সুন্নতকে জীবনে বাস্তবায়ন করো। আমি নবীজির সুন্নতকে বাস্তবায়ন যদি করতে পারো, মহব্বত যদি করতে পারো, আমি রাসূলের মহব্বত হয়ে যাবে, আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীর ভালোবাসা যদি হয়ে যায়, হাসরের ময়দানে কানা মাই ফিল জান্নাহ, আমার উম্মত হাসরের ময়দানে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকার সুযোগ হবে। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন, অনেকগুলো দৃষ্টান্ত বয়ান করেছি। ওমর কেমনে ভালোবাসছেন, আবু বকর কেমনে ভালোবাসছেন। আবু বকরের ঘটনা আমরা সবাই জানি, হিজরতের সময় ওই গুহার মধ্যে ঘটনা। গুহার মধ্যে আশ্রয় নিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুহার মধ্যে ঢুকবেন, আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর আগে আপনি ঢুকেন না, আমি আগে দেখি চতুর্দিক দিয়ে নিরাপত্তা ঠিক মতো আছে কিনা। আবু বকর ঢুকছেন, এই গর্তের মধ্যে চতুর্দিক দিয়ে ফুটাগুলো বন্ধ করার জন্য নিজের শরীরের জামা ছিঁড়ে 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 ফুটাগুলো বন্ধ করে দিচ্ছে। কারণ কি বলে, এই ফুটা দিয়ে যদি কোনো পোকামাকড় আল্লাহর রাসূলকে যদি সবল দেয়, আঘাত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুটাগুলো বন্ধ করতেছেন। চাদর ছিঁড়ে ছিঁড়ে চাদর শেষ হয়ে গেছে, সব ফুটা বন্ধ হয়ে গেছে, একটা ফুটা খালি আছে। এই ফুটার মধ্যে নিজের পা দিয়েছিল। লম্বা ঘটনা, ওইদিকে যাব না। দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম ওই ফুটার মধ্যে পা দিয়া বসিয়া আল্লাহর নবীকে বলে, হালাম সাহালান ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন গুহার মধ্যে প্রবেশ করতে পারেন। চতুর্দিক দিয়ে নিরাপত্তা এখন সমুন্নত করা হয়েছে। আল্লাহর নবী ঢুকলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আমার শরীর বলো ক্লান্ত, আমি একটু শুইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আবু বকর নিজের উরুটা বিছায়া দিলেন, বালিশ বানায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর মধ্যে মাথা দিয়া শুয়ে আছেন। দুনিয়াবাসী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রাচ্ছন্ন ভাব অবস্থায় চোখ বন্ধ করে শুয়ে আছেন। আর ওই যে গুহার মধ্যে একটা সাপ আসিয়া, পোকা আসিয়া আবু বকরের ওই পায়ের মধ্যে যখন সবল মারে, আবু বকরের পুরা শরীর কাঁপতে থাকে। পুরা শরীরের মধ্যে বিষাক্ত বিষ যখন ঢুকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকরের চোখ লাল হইয়া, চোখ দিয়া পানি পানি পানি, কেউ কেউ বলছেন এক ফোঁটা পানি। আর এত ব্যথা, এত ব্যথা, এত বেদনা, এত কষ্ট নিজের সহ্য করতেছে, কিন্তু আল্লাহ রাসূল শুয়ে আছেন। আল্লাহর নবীকে ডাকে না, কারণ আমি যদি নবীজিকে ডাক দিই, আল্লাহর নবীর ঘুমের ব্যাঘাত ঘটবে। কত মহব্বত, কত ভালোবাসা, আল্লাহর নবীকে ডাকে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে চোখ থেকে যখন এক ফোঁটা পানি, আবু বকরের পানি যখন নবীজির গালের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে চোখ খুলে ফেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আবু বকর কি ব্যাপার, কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, ওই যে গর্তের সমস্ত ফুটাগুলোই তো বন্ধ করছিলাম, একটা ফুটা বন্ধ করার জন্য চাদর ছিল না, জামা ছিল না, কিছু পাই নাই। নিজের পা দিয়া ওই ফুটাটা বন্ধ করে রাখছিলাম। আমাকে মনে হয় কোনো পোকায় কামড় মেরেছে, আমি ব্যথা সহ্য করতে পারি নাই, যার কারণে আমার চোখের পানি পয়গম্বর আপনার গালের মধ্যে পড়ছে, আমার ভুল হলে মাফ করে দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকরকে বললেন পা টাঙ্গায়া দাও। আল্লাহর নবী তার পবিত্র থুতু মুবারক আবু বকরের ওই পায়ের মধ্যে যেখানে বিষাক্ত পোকা যেখানে কামড় মেরেছে ওই জায়গার মধ্যে ওষুধ মেডিসিন হিসেবে আল্লাহ নবী থুতু লাগায়া দিলেন। আবু বকর বর্ণনা করেন আল্লাহ রসুল থুতু মুবারক লাগায়া যখন দিলেন, আমাকে পোকা কামড় দেওয়ার আগে যেরকম আমি সুস্থ ছিলাম তার থেকে আমি বেশি সুস্থ হয়ে গিয়েছি। আল্লাহ নবী কি সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহারে কি চেহারা ছিল না, দেখতে ভালো ছিল, জিহ্বা খাটো ছিল, কথা স্পষ্ট হতো না। কালো কালো সাহাবী, কালো বেলাল, কিন্তু তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হযরতে বেলাল গাট্টি বাঁধছেন, কাপড় চোপড় নিয়ে বাঁধছেন। আল্লাহ রাসূল হুজরা শরীফটা ওই সময় কাঠ দিয়া তক্তা দিয়ে ঘেরাও দেওয়া ছিল। ওই কাঠের লগে মাথা লাগায়া বেলাল কান্না করে, ওগো হাবিব, ওগো পয়গম্বর, রাস্তা দিয়া আপনি যখন হাঁটতেন আমি বেলাল আপনার আগে আগে হাঁটতাম। কেন হাঁটতাম? ওই যে কাফের বেঈমানেরা, মুশরিকেরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য ওই রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতো, ধারালো পাথরগুলো তারা ফালায় রাখতো যাতে আপনি আঘাত প্রাপ্ত হন। আমি বেলাল আগে আগে যাইতাম আর আমি পর্যবেক্ষণ করতাম রাস্তার মধ্যে কোনো কাটা আছে কিনা, রাস্তার মধ্যে কোনো ধারালো পাথর আছে কিনা, যে আমি বেলাল আল্লাহর নবীর সঙ্গে হাঁটবো আর আমি বেলালের পা বাদ দিয়া আমার রসুলের পায়ের মধ্যে কাটা বিঁধবে, রসুল পাথরের আঘাতে রক্তাক্ত হবে, আমি বেলাল মানতে পারি না। এই জন্য বেলাল নবীজির আগে 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 হাঁটতেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তো গাট্টি বাঁধে আল্লাহ রসুলের দরবারে রওজার পাশে মাথা লাগায়া কান্দে আর বলে, ওগো হাবিব, এখন রাস্তা দিয়ে যখন আমি হাঁটবো আপনি তো হাঁটবেন না। ওগো পয়গম্বর, আমি আজান দিলে আমার ইকামতের মাধ্যমে আপনি নামাজের ইমামতি করতেন, আমি যদি এখন আজান দেই আমার ইকামতে তো আপনি নামাজ পড়াবেন না। ওগো পয়গম্বর, এই জন্য আমি আর এই মদিনাতেই থাকবো না, অন্য জায়গায় চলে যাব। গাট্টিটা লইয়া আবু বকরের দরওয়াজার সামনে গিয়ে ডাক দাও, আবু বকর। আবু বকর বের হইছেন, দেখে গাট্টি লইয়া বেলাল দাঁড়া আছে। আবু বকর ডাক দিয়ে বলছেন, বেলাল কি ব্যাপার, কি হয়েছে? বেলাল ডাক দিয়ে বলছেন, আবু বকর, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই। আমি আল্লাহর নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না, আমার বুক ফেটে যায়, আমার বুকের মধ্যে হাহাকার তৈরি হয়ে যায়। ওগো আবু বকর, বিদায় দিয়ে দাও, আমি মদিনাতে আর থাকবে না, দামেস্কে চলে যাব, অন্য জায়গায় চলে যাব। এবার ওই গাট্টি গুট্টি লইয়া আবার ওমরের দরবারে চলে গেছেন। ওমরকে বলছেন, ওমর, আমাকে বিদায় দিয়ে দাও, আমি আর এই মদিনাতে থাকবো না, যেই মদিনাতে আমার নবী নাই এই মদিনাতে আমি আর থাকবো না, আমি আর কখনোই আজান পর্যন্ত দেব না। লম্বা ঘটনা। বিদায় লইয়া দামেস্কে চলে গেলেন। কেউ বলেন 6 মাস, কেউ বলেন 2 বছর। দুনিয়ার মুসলমান ইমানদার, একদিন রাত্রিবেলা হযরত বিলাল ঘুমায় আছে। দুনিয়ার মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী সরকারে দো আলম নবী ঘুমের ঘরে বেলাল এর সামনে আল্লাহ নবী হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত বেলালকে স্বপ্নের মাধ্যমে দেখাইতেছেন। আল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল, আরে বেলাল আয় মদিনাতে আয়, কতদিন তোর বেলালি কণ্ঠের আজান আমি রওজা থেকে শুনি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান আল্লাহর নবীকে স্বপ্নে দেখছেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে দৌড় দিছেন, মদিনার মধ্যে ঢুকে পড়ছেন। দুনিয়ার মুসলমান ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দৌড় দিয়া মার কাছে, বাবার কাছে গিয়া বলছেন, রাস্তার মধ্যে বেলালকে দেখলাম। 2টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলে সন্ধ্যাবেলা, কেউ বলে ফজরের নামাজের আগ মুহূর্ত দিয়া। হযরত বেলাল যখন মদিনাতে ঢুকছেন, ছোট ছোট বাচ্চারা দৌড় দিয়া মাকে গিয়ে বলছেন, মা গো, ও মা, এই যে বেলাল নবীজি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ওই দিন থেকে তো বেলালকেও আমরা আর কোনোদিন দেখি নাই।
আজকে বেলালকে মদিনার রাস্তায় দেখা গেছে, ওগো মা আজকে কি নবীকেও কি দেখা যাবে নাকি? বেলালকে দেখা যায় নাই, রসুলকে দেখা যায় নাই, এই জন্য বেলালকে দেখা যায় নাই। আজকে বেলালকে দেখা যাচ্ছে, ওগো মা নবীজি কি দেখা যাবে নাকি? এইভাবে ছোট ছোট বাচ্চারা মাকে প্রশ্ন করতেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, ফজরের নামাজের টাইম, আজান রক্ত হবে, আজানের রক্ত। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রওজার সামনে দাঁড়ায় অনেক কথা বেলাল বলছেন। এবার চলে আসছেন, কিন্তু বেলালে আজান দিতে রাজি হয় না, আজান দিতে রাজি হয় না। আবু বকর বলে রাজি হয় না, ওমর বলে রাজি হয় না। যাই বলুক না কেন, কারো কথায় রাজি হয় না। সালমান ফার্সি ডাক দিয়ে বলছেন যে আমরা বললে বেলাল মসজিদে নববীতে আজান দিবে না, তোমরা যদি হাসান হুসাইনকে দিয়ে পাঠাও, হাসান হুসাইন যদি বেলালকে কোনো কথা বলে তাহলে বেলাল কথা ফেলতে পারবে না। দুনিয়ার মুসলমান, হাসান হুসাইনকে ডাক দিছেন। বেলালের দুই পাশে আল্লাহ নবীর দুই নাতি আসিয়া যখন বসছে, হযরতে বেলাল ডান দিকে তাকায় হাসানের চেহারার দিকে, বাম দিকে তাকায় হুসাইনের চেহারার দিকে। দেখে দেখে বেলাল অপলক দৃষ্টিতে তাকায় আছে, চোখ বায়া বায়া টপ টপ করে পানিগুলো পড়ছে। বলে কেন কেন কেন? বলে কেন? এর জবাব মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নবীর নাতির চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের চেহারার একটা ছাপ দিয়ে দিয়েছিলেন, যার কারণে বেলাল হাসান হুসাইনের চেহারার দিকে তাকায়া নবীজির চেহারার একটা ভাব প্রকাশ পাইতেছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়াবাসী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি বেলালকে ডাক দে বলেন, আজ জিনিয়া বেলাল, বেলাল একটু আজান দাও, বেলাল আজান দাও। আল্লাহ নবীর নাতি যখন বলছেন, বেলাল আর না করতে পারে না। বেলাল মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য কানে হাত দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন আজান শুরু করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম মোবারক যখন আজানের মধ্যে চলে আসছে, হযরতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ রাসূলের নাম পর্যন্ত সে সহ্য করতে পারছে না। রাসূলের মহব্বত, ভালোবাসা তার অন্তরের মধ্যে এত বেশি। দুনিয়ার মুসলমান, হযরতে বেলাল কিছুদিন পরে রসুল দুনিয়াতে নাই, রসুল নাই, রসুল নাই, নবী নাই, নবী নাই, পাগলের মতো সব সময় বলতো রসুল নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। এই যে এরকম জপ্ত সব সময় বল, রসুলের ভালোবাসা সহ্য করতে না পেরে বুক পেটে স্টক করে বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। যার কারণে হযরতে নবী বলছেন যে বেলালের অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত এত বেশি, এত বেশি, এত বেশি। আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম, ওই মেরাজে যাইয়া জান্নাতের দরজার মধ্যে আমি বেলালের খরম জুতার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘোড়া ছিল, ঘোড়া যেই ঘোড়ায় চড়ে যুদ্ধ করতেন। আল্লাহ রসুল ইন্তেকালের পরে এই ঘোড়াটা 7 দিন পর্যন্ত কোনো পানি পান করে নাই। নবী নাই, নবী নাই, নবীর প্রেম ভালোবাসা এত অন্তরের মধ্যে একটা প্রাণীর ছিল। একটা প্রাণী নবী চিনেছে, একটা প্রাণী আল্লাহ রসুল চিনেছে। আল্লাহ রসুলের প্রেম অন্তরে ঢুকেছে। আর আমরা শ্রেষ্ঠ মানুষ, রসুলের উম্মত হইয়া রসুল চিনি নাই, রসুলের সুন্নত চিনি নাই, রসুলের ভালোবাসা অন্তরে ঢোকাতে পারি নাই। দুনিয়ার মুসলমান, এই যে আল্লাহ রসুলের মহব্বত প্রাণীর অন্তরের মধ্যে থাকার কারণে মুফাসসিরিনে কেরাম লেখছেন যে এই যে ঘোড়া, কেউ বলছেন ওট, 7 দিন পর্যন্ত এক ফোঁটা পানি পর্যন্ত কেউ তারে পান করাতে পারে নাই। নবী নাই, নবী নাই। এই ঘোড়া একটা কুয়ার মধ্যে লাফ দিয়া নবীর জন্য জীবন উৎসর্গ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেন যে হাশরের ময়দানে নবীজি যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ নবী এই ঘোড়ার মধ্যে চড়বে, আর হযরত বিলাল ঘোড়ার লাগাম ধরে ধরে, লাগাম ধরে ধরে আল্লাহ রসুলের সঙ্গে ঘোড়া, আল্লাহর নবী আর বেলাল একসঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এই জন্য বলেন, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা
হইতাম নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরেও সাহাবায়ে কেরামের মতো রাসূলের মহব্বত ভালোবাসা দান করে দেন, জোরে বলেন আমিন। এজন্য ভাই আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে যতক্ষণ পর্যন্ত না আসবে পরিপূর্ণ ঈমানদার আমরা হতে পারবো না। মহান রব্বুল ইজ্জত রাসূলের পরিপূর্ণ ভালোবাসা মহব্বত অন্তরে আমাদের ঢুকানোর তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। রাসূলের সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন করে আমাদের পরিপূর্ণ মুমিন হওয়ার, বেশি বেশি নেক আমল করার মালিক তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।